শেষ হবে, আদারওয়াইজ এখানে বসে থাকতে হবে 6:30 পর্যন্ত কনফার্ম। এখন তোমরা বাজায় ফেলছো কত, 5:25। কন্টিনিউয়াস কথা বলতেছো, তোমাদের কথা অনেকক্ষণ ধরে শুনছি, আমার কানের কি 12টা বাজে গেছে, আমি কম শুনতেছি। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি বিষয়টা, আমি ফিল করতে পারতেছি। তোমরা যদি আরেকবার কি কথা বলো, কানের প্রতিশোধ আমি নিয়ে নিব। হ্যাঁ, পিটাইয়া। এবার শোনো, লিখো। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি 11.3 ঢাল নিয়ে। কেমন? আমি যদি শুধুমাত্র তোমাদেরকে ঢালের সূত্রটা লিখে দেই, তাহলে এই সূত্র লিখে আর কয়েকটা আনুষঙ্গিক কথা লিখে দেই, তাহলে খুব দ্রুত হাফ এন আওয়ারের মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ 11.3 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তবে মানে শুরুতে কিছু কথা আমি লিখে দিব, সূত্র বলো, আর এমসিকিউতে আসবে এরকম কিছু টপিক আমি লিখে দিব। কোনো স্টুডেন্ট কোনো কথা বলবো না, জাস্ট কন্টিনিউয়াস লিখতে থাকবা। কেমন? যা বুঝাবো সেগুলো বুঝতে থাকবা। প্রথমে লিখো, ঢাল কাকে বলে। ঢালের বিষয়টা আরো অনেকভাবে আলোচনা করা যায়, কিন্তু আমি অত গভীর বিষয়ের মধ্যে যাব না। আমি জাস্ট কি ঢালটা একটা সংজ্ঞা বলে ঢালের সূত্রগুলো লেখা শুরু করব। কেমন? লিখো, কোন সরল রেখা, এই ছেলে, হ্যাঁ, কোন, তোমার নিচে পড়ছে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, ট্যানজেন্ট মানে কি তুমি এভাবে লিখতে পারো, ট্যানজেন্ট প্রথমে বানান লিখছো না, ব্র্যাকেটে ট্যান থিটা লিখতে পারো। তার ট্যানজেন্টকে কি বলে? ঢাল বলে। তার ট্যানজেন্টকে ঢাল বলে। তো মাই গড, দেখো এবার আমি বিষয়টাকে একটু ব্যাখ্যা করার ট্রাই করি। স্যার কেউ কথা বলবো না। তোমাদেরকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা। কেমন? দেখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, রাইট? এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। এটা হচ্ছে অরিজিন পয়েন্ট বা মূলবিন্দু। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে হচ্ছে ডান পাশে। আমি যদি একটা রেখা এখানে আঁকলাম, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা উৎপন্ন হয়েছে? নিশ্চয়ই এটা, ঠিক আছে। যদি এখানে আরেকটা রেখা অঙ্কন করি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনটা? নিশ্চয়ই এটা। এবার আমি যদি এখানে একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আছে কিনা? অবশ্যই আছে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোন পাশে বলছি? ডান পাশে। তার মানে এখানেও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন আছে না? ডান দিকের সাথে একটা কোণ আছে না? অবশ্যই আছে। এই যে কোণটা, কেমন? এটা হচ্ছে আমার কি থিটা। থিটা। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, ট্যানজেন্ট মানে হচ্ছে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তো এই বিষয়টা দিয়ে আসলে কি এক্সপ্লেইন করা যাচ্ছে সেটা একটু দেখি। কেমন? স্যার দেখো, আমি আবার একটা আঁকতেছি। ধরো এটা আমার একটা রেখা, সরল রেখা। হ্যাঁ, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার থিটা কোণ উৎপন্ন করে, রাইট? ধরো এই রেখার উপরে দুইটা বিন্দু, একটা পি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, আরেকটা কিউ বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। ক্লিয়ার? অর্থাৎ তুমি এটাকে আমি
এখান থেকে এই যে মূল বিন্দু থেকে আমি কত ঘর যাব, x1 ঘর যাব, আর y1 ঘর উপরের দিকে উঠলে পি বিন্দু থেকে আমরা কি পাবো। একইভাবে মূল বিন্দু থেকে আমি x2 ঘর গুনে গুনে এদিকে আসবো, x অক্ষ বরাবর আসবো, আর y অক্ষ বরাবর আমি y2 ঘর উঠলে কি কিউ বিন্দুটাকে পাবো। একদম সোজা হিসাব। এখন দেখো আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমি পি বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম, কিউ বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে। এবার একটু নাম দিই পিএম। স্যার সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি জিজ্ঞেস করলে না পারলে দাঁড়াই থাকতে হবে 5 মিনিট। তারপর পি বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে, এটা নাম দাও পিআর। হ্যাঁ, এখন জাস্ট তোমাদের সাথে আমার একটা কথা আছে। আমাকে বলো এই কোণটা যদি থিটা হয়, এখানের কোণটার নাম কি? থিটা হলে কেন থিটা বলতে হবে? আনারি কথাবার্তা বলবো না, বলো। অবশ্যই থিটা। কেন থিটা? কারণ অনুরূপ কোণ তোমরা নিশ্চয়ই করছো। আমি এখানে লম্ব আঁকছি না স্যার, তার মানে এই যে পি আর আর এই যে এক্স অক্ষ এটা সমান্তরাল না? এস অন্য দেখো, এটা আর এই রেখাটা কি সমান্তরাল না? তো সমান্তরাল হলে এদের ছেদক হচ্ছে কোনটা? এই রেখাটা হচ্ছে তাদের ছেদক। তার মানে এই কোণ আর এই কোণ কি কোণ? নিশ্চিত হবে অনুরূপ কোণ। আমার কথা কি ক্লিয়ার কিনা? দুইটা সমান্তরাল সরল রেখা এবং তাদের ছেদক হচ্ছে এটা। তার মানে এই কোণটা যদি থিটা হয় নিশ্চয়ই এটাও থিটা। কেন? অনুরূপ কোণ সবসময় কি হয়? সমান হয়। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এই কোণটা থিটা আমরা পেয়ে গেছি, ফাইন। এখন দেখি আমাকে বলো, এবার তোমাদের কাজ, এগুলো তোমরা আগে করছো, এখন আমার আর তেমন কাজ নাই। আমাকে এখান থেকে এতটুকু দূরত্বটা কি বলো? কি বলো? x1 নিশ্চিত। এখান থেকে এতটুকু হচ্ছে তোমার কি x1। এই জায়গা থেকে n পর্যন্ত দূরত্ব কত? x2। ভেরি গুড। তাহলে mn সমান কি? mn সমান pr সমান কি বলতো? x2 মাইনাস x1। এস অন্য x2 থেকে যদি আমি x1 বাদ দিয়ে দেই কি পেয়ে যাব? mn পেয়ে যাব। আর mn যে কথা, pr-ও কি কথা? সেম কথা। এবার আমাকে বলো স্যার এখান থেকে এতটুকু যদি x1 হয়, এমপি প্রাইম মিনিস্টার সমান কত? বলো। y1 নিশ্চিত হবে y1। এটা যদি y1 হয় নিশ্চয়ই এটাও কি y1। এটা মানে এখান থেকে কি এতটুকু কি y1, কনফার্ম? আচ্ছা এবার বলেন এখান থেকে এতটুকু কি y2। স্যার না বুঝলে আমাকে একটু হাত তুলবেন কেমন? এবার আমাকে বলো কিউ আর সমান তাহলে কত হবে? কিউ আর সমান y2 মাইনাস কি y1। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার তিনি বুঝছো না? বুঝো নাই? তুমি বুঝছো? তুই বুঝছিস? আমি করলে আনালো এর সময় কিন্তু বলবো, বুঝছো না? চশমা মধ্যে লাগাই দিন স্যার। এখানে দেখো এই কথা বলিও না। এবার এখানে তো এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার আসো আমি তাইলে পিআরও পেয়ে গেছি, কিউআরও পেয়ে গেছি, ঠিক কিনা? আসো স্যার সমকোণী ত্রিভুজটার নাম বলো। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না? কেন? কারণ এখান থেকে এখানে কি আঁকছিলাম? লম্ব আঁকছিলাম। ত্রিভুজটার নাম বলো। পি আর কিউ বা পি কিউ, আর যেটাই বলো। এই যে থিটা, এই থিটা কোণের সাপেক্ষে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? লম্ব। তাহলে ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। লম্ব কি যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি।
কিউ আর বাই কি পি আর। কিউ আর সমান কত y2 মাইনাস y1, ঠিক আছে। পি আর সমান কত, এই যে এটা কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণের ট্যানজেন্ট যেটা সেটাই হচ্ছে কি ঢাল। তার মানে এখানে ট্যানজেন্ট বা ট্যান থিটা সমান তুমি কি পাইছো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে এটাকে আমরা আসলে কি বলি ঢাল, ঠিক আছে। অর্থাৎ ঢাল, ঢালকে আসলে কি দিয়ে প্রকাশ করা হয় m দিয়ে প্রকাশ করা হয়। m ইকুয়াল টু কি থিটা tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এবার লিখে রাখতে পারো, মানে মেইন সূত্র হচ্ছে m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। চিত্রের দরকার আছে, আমি চিত্রটা জাস্ট বোঝানোর জন্য দিলাম যে হ্যাঁ হ্যাঁ সূত্রটা লিখবা। ঢাল m ইকুয়াল টু tan থিটা সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর যদি চিত্রের কারো খুব বেসিক প্রয়োজন হয় এখানে তো রেকর্ড করা আছে, হ্যাঁ রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা। হ্যাঁ ওয়াও ভেরি গুড, ওয়াও। তোমাদের সিলেবাস এখনো কমাচ্ছে না? আচ্ছা স্যার, তাহলে এখানে আসলে আরেকটা বিষয় আমি চাইলে ঢালটা আরো একটু ডিফারেন্ট ভাবে প্রমাণ করা যায়। ঢাল হচ্ছে এক্স এর স্থানাঙ্কের সাপেক্ষে ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন। কেমন এভাবে করেও বোঝানো যায় বা একটা গ্রাফ এঁকেও বোঝানো যায়। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমার এখন দরকার হচ্ছে কোনো রকমে গুছিয়ে সিলেবাসটা কি করা কমপ্লিট করা। হ্যাঁ, তো আমি ওই ডিটেলসটা না বললেও অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, অসম্ভব। তাও আমি এখানে একটু করে লিখে দিচ্ছি। তোমরা কি একটা বিষয় খেয়াল করছো y2 মাইনাস y1 এটার অর্থ কি y এর স্থানাঙ্কের পরিবর্তন না? দেখো y এর পরিবর্তন না, এখানে y1 ছিল, এখানে কি y2, y2 থেকে y1 বিয়োগ করছো, তার মানে কি y এর স্থানাঙ্কের পরিবর্তন। তো তুমি লিখতে পারো y বড় হাতে লিখিও y স্থানাঙ্কের কি, না লিখলেও চলবে, y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই কি x স্থানাঙ্কের কি পরিবর্তন, বা x এর সাপেক্ষে y এর যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি ঢাল, ঠিক আছে। আর কিছু নাই এখানে। আমি এখান থেকে অনেক কিছু লিখে দিব, হ্যাঁ, তারপরে অঙ্ক করাবো। স্যার প্রথমে স্টার দিয়ে লিখো, তোমরা সূত্র লিখছো না? সূত্র লেখার পরে এবার স্টার দিয়ে লিখো। ঢাল হ্যাঁ ঢাল ধনাত্মক হলে ঢাল ধনাত্মক হলে কোন রেখা দ্বারা, ঢাল ধনাত্মক হলে কোন রেখা দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঢাল ধনাত্মক হলে কোন রেখা দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হবে সূক্ষ্মকোণ। ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিক দেখাইছি না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হবে কি সূক্ষ্মকোণ। এরপরে ঢাল ঋণাত্মক হলে, তার মানে এম এর মান যদি নেগেটিভ আসে, সহজ হিসাব, ঢাল ঋণাত্মক হওয়া মানে কি এম এর মান কি আসা
ঋণাত্মক আসা, কারণ ঢালকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়, কিংবা ট্যান থিটা দিয়ে, রাইট? আচ্ছা, ঢাল ঋণাত্মক হলে লিখো কোন রেখা দ্বারা, ঢাল ঋণাত্মক হলে কোন রেখা দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হবে স্থূলকোণ। তার মানে এখানে দেখো তো স্যার, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কি? সূক্ষ্মকোণ। তার মানে এক্ষেত্রে এম এর মান কি আসবে? ঢাল যদি আমরা বের করি, এই যে রেখাটা, এই রেখাটার ঢাল বের করলে এম এর মান কি আসবে? নিশ্চিত হবে পজিটিভ আসবে। যদি বিষয়টা, সুবার্তিনী কেমন আছেন? আপনার কি মন খারাপ? আচ্ছা, স্যার দেখো এখানে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে। তার মানে এই রেখার ঢাল যদি আমরা বের করি, তাহলে ঢালের মান অবশ্যই কি আসবে? এম এর মান আসবে নেগেটিভ। কথা বুঝা গেছে? আচ্ছা, এবার কিছু কথা আছে স্যার, আসেন। আমার ঢাল এম ইকুয়াল টু কি পাইছে যে, তোমরা এটা লিখবা, হ্যাঁ, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমি ছোট্ট একটা, আচ্ছা এটা পরে বলি। এখানে কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো এক্সপ্লেন করতে হবে। সেটা কি? যদি এখানে, এখান থেকে দিই, হ্যাঁ, আমি আরেকটা রেখা আঁকি, তাহলে বেটার হবে। ওকে, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ এক্স টু ওয়াই টু। তোমরা কিছুক্ষণ আগে একটা কাজ করছো, তোমাদেরকে ওভাবে করে বিষয়টা বলা হয় নাই। তোমরা দেখো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু, এই দুইটা বিন্দুগামী একটা রেখা দেখছো? এই যে রেখাটা পি বিন্দুগামী এবং কিউ বিন্দুগামী একটা সরল রেখা হচ্ছে এটা। পি বিন্দুগামী এবং কিউ বিন্দুগামী যে সরল রেখা, সে সরল রেখার ঢাল তুমি কি বের করছো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক ছিল x2 y2। খুব ভালো কথা। এখন আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, পি ও কিউ বিন্দু দ্বারা গঠিত রেখার ঢাল, হ্যাঁ, এম ইকুয়াল টু এটা। এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে না স্যার, যদি এরকম হতো, যদি y1 আর y2 অর্থাৎ y2 y1 এই দুইটা বিন্দু যদি কি y1 আর y2 যদি সমান হতো, তখন কি ঘটনা ঘটতো? x1 আর x2 সমান হলে তখন কি হইতো? বিষয়টা এরকম না? দেখো y1 ইকুয়াল টু y2 হলে m ইকুয়াল টু কি হতো? আর আরেকটা কি, x1 ইকুয়াল টু x2 হলে m ইকুয়াল টু হোয়াট? কি অবস্থা হতো? ঢালের কি অবস্থা হতো? এটাও তো একটা জানার বিষয়। তাহলে এটা জানতে গেলে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাকে একটা পি বিন্দু বলবা ছেলেরা, আর একটা কিউ বিন্দু বলবা তাও ছেলেরা, যেখানে y1 আর y2 কি হবে? সেম হবে। বলো
পি বিন্দুর স্থানাঙ্ক বলো 2 4, ঠিক আছে। আরেকটা কিউ বিন্দুর স্থানাঙ্ক নিচ্ছি, যেটা কি ধরো 3 3 আর একটু বড় থেকে নি 5 4, ঠিক আছে। সেম দেখো x1 y1 x2 y2, y2 y1 আর y2 কি সেম, ঠিক আছে না। তো এক্ষেত্রে যদি আমরা কি আঁকি, রেখাটা আঁকি, দেখো কি হয় 1 2 1 2 3 4, ক্লিয়ার কিনা। আরেকটা কত 5 4, 1 2 3 4 5 1 2 3 4। একটা হচ্ছে কিউ বিন্দু 5 4, আরেকটা ছিল পি বিন্দু কত 2 4। তাহলে তুমি একটু ভালো করে দেখলে রেখাটা অন্য কালে দিয়ে দিই, রেখাটা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল, রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের উপর লম্ব। যদি এমন হয় কোনো বিন্দুর কি দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ক্ষেত্রে যদি y1 আর y2 কি হয় সমান হয়, সেক্ষেত্রে রেখাটা ওয়াই অক্ষের উপর কি হবে লম্ব হবে, এক্স অক্ষের কি হবে সমান্তরাল হবে। কথা কি বুঝা গেছে? তাহলে দেখো সেক্ষেত্রে ঢালের মান কত আসে, আমরা m ইকুয়াল টু বের করি তো, কত আসে বলো তো, y2 মাইনাস y1, তার মানে 4 মাইনাস কত 4, x2 মাইনাস x1, তার মানে কত 5 মাইনাস কত 2, 0/3 ইকুয়াল টু কত আসবে 0, ঠিক আছে না। তাহলে এক্ষেত্রে ঢালের মান কত আসতেছে 0 আসতেছে। আচ্ছা এই রেখাটা বরাবর হেঁটে যাওয়া পসিবল কিনা? অবশ্যই হেঁটে যাওয়া পসিবল। ভূমির সমান্তরাল রেখার উপরে তুমি হাঁটতে পারবে না, হেঁটে যাওয়া অবশ্যই পসিবল। তুমি এক্ষেত্রে তো ঢাল নির্ণয় করতে পারছো, এম এর মান 0 আসছে আর কি, ঢাল তো নির্ণয় করা পসিবল। কিন্তু থিটার মান কত বলো তো এখানে 0 ডিগ্রি। তোমার কথাটা ঠিক আছে, কেন এম মানে কত থিটা tan থিটা না, tan থিটা করলে কি পাইছো 0, বা tan কত এর মান 0 না মাথা, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং থিটা ইকুয়াল টু কত, এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি আসছে 0 ডিগ্রি। অর্থাৎ সে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে নাই তো 0 ডিগ্রি, ঠিক আছে। কোণের মান কত 0 ডিগ্রি, ঠিক আছে। যাক হ্যাঁ এটা তো পারা যাবে। এবার আসো আরেকটা কি, এগুলো লিখবা মনে হয় তো দরকার আছে, আরেকটা লিখে ফেলি তারপর তোমরা ইচ্ছা মতো লিখে, আমি একটু রেস্ট নিব, বেশি বক বক করে ফেলছি। স্যার আরেকটা কোয়েশ্চেন কোনটা, x1 ইকুয়াল টু কি হলে x2 হলে, এবার বলো এরকম একটা মেয়েরা বলো দেখি, বিন্দু বলো দুইটা কত, আচ্ছা 2 4 একটা বলছো, তারপর এটা ধরো পি বিন্দু, কিউ বিন্দু কোনটা হ্যাঁ 2 5, ঠিক আছে তো 2 5 ক্লিয়ার। স্যার দেখি নাও তো কত 1 2 1 2 3 4, আরেকটা কি 2 5, এটা হচ্ছে পি 2 4 কত 2, এত কাছাকাছি বলছো যে কিউ কত 2 5 না, তাহলে এটা কিরকম হবে, মানমা কি বাঁকা হয়েছে দেখো এটা, যাক কোন রকমের সোজা করে দিয়েছে। তাহলে যদি তোমরা বুঝতেই পারতেছ, যদি কি x1 আর x2 কি হয় সমান হয়, তখন রেখাটা কার উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, y অক্ষের সমান্তরাল। কথা বুঝা গেছে? এক্ষেত্রে কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি, tan 90 এর মান কি অসংজ্ঞায়িত, এক্ষেত্রে ঢাল নির্ণয় করা পসিবল না। দেখো তুমি m ইকুয়াল টু কি পাচ্ছ y2 মাইনাস y1, তার মানে 5 মাইনাস কত 4, স্যার x1 x2 সরি x1 y1 x2 y2, আচ্ছা তার মানে নিচে কি হবে x2 মাইনাস x1, তার মানে 2 মাইনাস 2,
বা এম মানে কি tan থিটা ইকুয়াল টু কত 1/0 বা tan থিটা ইকুয়াল টু কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, আর অসংজ্ঞায়িত মানে কি এক্ষেত্রে ঢাল নির্ণয় করা পসিবল না। তবে tan কত ডিগ্রির মান কি অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখানে দেখতে পাচ্ছ কি কোন কত আসছে 90 ডিগ্রি আসছে। ঠিক আছে, তাহলে এরকম খাড়া রেখা বরাবর কখনো হাঁটা পসিবল না, হাঁটা পসিবল পসিবল না। তার মানে যদি হ্যাঁ সেটাই। স্যার এটা একটু লিখে নাও কুইক। স্যার যারা লিখা তারা লিখে নাও, লিখতে চাইলে লিখে নাও, নাইলে বসো চুপচাপ, 2 মিনিট টাইম দিচ্ছি। স্যার এই একটু ওয়েট করো না, লিখে ফেলছো? আমি আরো সহজ করে লিখে দিই ছোট করে, এতগুলো লিখতে পারবা নাকি এটা লিখবা? এটা বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে এটাই লিখে ফেলো যাও। আমি একদম ছোট করেই দিতাম আর কি একবারে। হ্যাঁ কঠিন হয়ে যেতে যায়। তাড়াতাড়ি লিখো স্যার, কথা না বলে লিখো। তোমরা চিত্র না আঁকলে বুঝবা কেন? চিত্র এঁকে নিও পাশাপাশি। এই সময় যাচ্ছে না। স্যার পিছনে 3 জন এই ঘুমাচ্ছে। তোমরা কি লিখছো? লিখে ঘুমাচ্ছ নাকি না লিখে ঘুমাচ্ছ? যে দেবস্মিতা লিখছে বলে আমার মনে হয় না। কিছু লিখছো? লেখো নাই কেন? হ্যাঁ তুমি বুঝো নাই এটা? তুমি এটা বুঝো নাই? তুমি তুমি বুঝো নাই? হ্যাঁ বুঝছো? আদৌ বুঝছো কিনা কে জানে। সবার লেখা শেষ? স্যার কথা না বলে কি লেখা শেষ করো। কিছুক্ষণ পরে বুলেটের মতো অঙ্ক করা শুরু করবো। শেষ?
এই মেন বই খুলো। স্যার তাহলে উৎপন্ন কোণ যদি শূন্য হয় সেক্ষেত্রে রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের উপর লম্ব। উৎপন্ন কোণ যদি 90 ডিগ্রি হয় রেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব। দেখো একটু দাগাও মেন বইয়ে কত নম্বর পৃষ্ঠা, এটা 258 পৃষ্ঠা, এই জায়গাটায় দাগায় রাখো। ঢাল ধনাত্মক হলে আমি তোমাদেরকে যদিও বা লিখে দিছি তাও তোমরা দাগায় রাখো। কুইক স্যার কুইক। তারপর এখানে দাগাইছ, সবাই দাগাইছ? আর কিছু লাগবে না এখানে। স্যার স্টার দিয়ে লিখো নিচে x ইকুয়াল টু এ হলো x ইকুয়াল টু এ হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন? এরপরে y ইকুয়াল টু এ হলো x অক্ষের সমান্তরাল রেখার কি সমীকরণ। হ্যাঁ, এগুলো কিরকম? আমি আজকে যদি চ্যাপ্টার শেষ করতে না পারি আমি তো শেষ। স্যার আসো, আমি সকালের ব্যাচে সত্যি কথা বলতে আমার একটু অন্যায় হয়েছে, আমি অনেকগুলো লেখা লিখে নেই। এখন তোমাদেরকে লিখে দিচ্ছি, রেকর্ড করা আছে, আমি তাদেরকে দেখে নিতে বলবো, তাও তাদেরকে পুরো চ্যাপ্টার শেষ করাই দিচ্ছি। হ্যাঁ একটু দেখো এখানে x ইকুয়াল টু a মানে কি? ধরো x ইকুয়াল টু a মানে হচ্ছে x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু -5, তুমি যেটাই ধরো। কেমন? ধরো x ইকুয়াল টু 2 এর জন্য আমি একটা আঁকতেছি, কিংবা ধরো 2, তাহলে x ইকুয়াল টু 2 মানে কতটুকু দেখো তো বলো তো স্যার? 1 2, এটাই তো। x ইকুয়াল টু 2 পয়েন্টটা কোনটা? এটা। তাহলে x ইকুয়াল টু 2 হলে এখানে y কত? x অক্ষের উপর y হচ্ছে 0। তো তোমাকে বললাম x ইকুয়াল টু a হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তোমাদেরকে একটা কথা বলি, এবার তোমরা বলো এই y অক্ষ থেকে এই দূরত্বটা কত একক? এখান থেকে এতটুকু দূরত্ব কত একক? সব সময় তুমি দেখবা নিচে হোক উপরে হোক দূরত্ব অলওয়েজ কি 2 একক। তার মানে x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের কি সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে তো আমি অধ্যায় ওইটা করাই লাভ নাই না? 11.3 এবার আরেকটা কি y ইকুয়াল টু কত? এই y ইকুয়াল টু কত বলো না? ধরো y ইকুয়াল টু 3, এবার y ইকুয়াল টু 3 বিন্দুটা বের করো তো। 1 2 3, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0 3, কারণ y অক্ষের উপর x হচ্ছে 0, y হচ্ছে 3। তাহলে এই রেখাটা তুমি কিভাবে বাই করবা স্যার? এই যে এটা। তাহলে এবার বলেন এই দূরত্বটা কত একক? নিশ্চিত হবে 3 একক, এটা 3 একক। ক্লিয়ার? তার মানে y ইকুয়াল টু যে কোনো কিছু হচ্ছে কি
এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অনেক সময় স্কুলে কোয়েশ্চেন এভাবে আসতে পারে, এটা y ইকুয়াল টু 3 মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বা y অক্ষের উপর কি লম্ব রেখার সমীকরণ। এটা x ইকুয়াল টু সামথিং, যে কোনো কিছু, যে কোনো সংখ্যা হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বা কি এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। কথা বুঝা গেছে কিনা? গেল। এরপরে ঢাল লিখো, m1 ইকুয়াল টু m2 হলে রেখাদ্বয় সমান্তরাল হবে। আমি লিখে দিচ্ছি ঢাল দুইটার গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। তোমাদের বইতে সম্ভবত এগুলো নাই, তাও আমি লিখে দিলাম, আমার খাতায় যেহেতু লেখা আছে। এগুলো লিখে নাও কুইক, 2 মিনিট রেস্ট নেই, মোটামুটি শেষ। এরপর অঙ্ক করবো। হ্যাঁ দূর অঙ্ক, এগুলো সোজা। আসলে মানে আমি বাড়ি কাজ দিব না, তবে অঙ্কগুলো বেশি সোজা। এখানে মোটামুটি যত রকমের এমসিকিউ আসতে পারে বা যা কিছু আসতে পারে এই চ্যাপ্টার থেকে আমি লিখে দিছি। হ্যাঁ, এখন বাকিটা তোমরা কিভাবে বুঝছো বা কতটুকু বুঝছো তোমাদের উপর ডিপেন্ড করবে। পরীক্ষার খাতায় এখন মানে এমসিকিউ যদি আসে তোমরা কিভাবে পারবা, আমি যা বলার বলে দিছি, তোমরা মাথায় রেখে কতটুকু লিখতে পারো তোমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, আমি যে কথাগুলো বললাম এখন, হ্যাঁ আমি তো আমার মতো করে বলে গেছি, তোমরা সবাই চুপচাপ ছিলা। কোনো একটা স্টুডেন্ট মানে আমাকে জিজ্ঞেস করা নাই যে স্যার বুঝি নাই। তোমরা কি আদৌ বুঝছো কি বলছি? কনফার্ম? পেছনের ছেলেরা বুঝছো? ও ওয়াও, তুই অস্থির, তুই অলওয়েজ কি মার্ভেলাস স্টুডেন্ট আমার। হ্যাঁ সেরা। কিন্তু লুকাই থাকে যে এটাকে, যখন আমি কাউকে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তো দেখবে যে এভাবে লুকাই আছে। হ্যাঁ রুমা, দেবস্মিতা, তুমি বুঝছো স্যার? আরগুলো তো সব ব্রাইট ফেস, আমি তো পুরাতন শিক্ষার্থী, বুঝছো আশা করি। স্যার শেষ? ভালো। এই ইয়া সুজয় দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ তুমি তো সুজয়, আর কেউ নাই এখানে, দাঁড়াও। ঢালের সূত্রটা বলতো। m ইকুয়াল টু কি রে স্যার, ওর ঢালের সূত্রটা বলেছে না? বসো, ঠিক আছে বসো। এখন শেষ হয়ে যাবে স্যার। এখন একটু দ্রুত অঙ্ক করবো। হ্যাঁ আর বেশিক্ষণ সময় নাই তো। স্যার এখানে দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে এ ও বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তোমাকে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তুমি ঢাল বের করবা। ঠিক আছে, আমি জাস্ট ঘ নাম্বারটা করাবো, বাকি তিনটা তোমাদের বাড়ির কাজ। তো কিভাবে লিখবো? স্টেটমেন্ট হচ্ছে প্রদত্ত বিন্দু এ টি টি প্লাস 1, বি 3t 5t প্লাস 1। সকালের ব্যাচকে একটু বকা দিছিলাম, কেন জানি ম্যাচ খারাপ হচ্ছিল তাদের উপর। ওরা বকা খায় যে, সবাই একই কথা বলে, ক্লাস 10ও বলো যে সকালের ব্যাচ বেশি বকা খায়। না আমার তো ভালো থাকে, কিন্তু কেন বকা খায় সেটাই তো বুঝি না। এটা মনে হয় কোনো একটা ন্যাচারাল সিস্টেম আর কি, কোনো একটা হরমোনের প্রভাবে সকালবেলা মনে হয় ও হরমোনটা কি মানে শরীরে বেশি কি নিশ্চিত হয়, যে কারণে মেজাজ মনে হয় একটু খিটখিটে থাকে, হতে পারে। স্যার ঢাল m ইকুয়াল টু বাঁধন, দাঁড়াও,
বাঁধন একটু বলো তো স্যার, y2 মাইনাস y1, এখানে y2 কত? 5t প্লাস 1, ভেরি গুড, মাইনাস হয় নাই, তাহলে t প্লাস 1 হলে ব্র্যাকেট দিতে হবে, ডিরেক্ট বলে দিতে। তারপরে x2 মাইনাস x1 কত? 3t t, অসাধারণ, বসো। 5t প্লাস 1, খুশিতে আবার হতানো হয়েছে, t মাইনাস 1, এখানে হচ্ছে 4t, হ্যাঁ, নিচে 2t, দেখছো শুরু হয়ে গেছে, ইকুয়াল টু 2, হ্যাঁ, ঢাল শেষ। শেষ না লেখা? তুই কেন লিখছ তাড়াতাড়ি? ও পারবে, ও সবার চেয়ে ভালো পারে। স্যার আসো, তুই কি লেখা শুরু করছিস? যে আমি তো শেষও করে দিছি, এখন ওইটা আর খুঁজে পাবো না, আমি সরি। হ্যাঁ আশা, ওইটা পারবি না? পারবি কনফার্ম? আচ্ছা এখানে রেকর্ড আছে, হ্যাঁ, প্রেশার নিস না। এবার তোরে জিজ্ঞেস করবো, দাঁড়া, দেরি করছিস কেন? তো ওর কাছ থেকে লিখে নাও তো একটু, তুমি লেখো নাই? ওর কাছ থেকে লিখে নাও কুইক। হ্যাঁ স্যার একটু দেখো, ধরো এটা একটা সরলরেখা, হ্যাঁ, এই ক্লাস থেকে বের করে দাও একদম ডিরেক্ট। দেখো ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ঠিক আছে? কোনো একটা সরলরেখা এ বি এবং সি বিন্দুগামী, কেমন? যদি অর্থাৎ এ বি সি বিন্দু তিনটা হচ্ছে সমরেখ, সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত। এ বি সি এই তিনটা বিন্দু হচ্ছে কি একটা সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? তাইলে মনে রাখবা এই পুরা রেখাটার ঢাল যত হবে, এ বি রেখার ঢালও কি হবে? সেম হবে। বিসি রেখার ঢালও কি হবে? সেম হবে। এসি রেখার ঢালও কি হবে? সেম হবে। যদি কতগুলো বিন্দু সমরেখ হয় সেক্ষেত্রে যে কোনো দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল যেটা, ওই পুরো সরলরেখার ঢালও কি সেম। তাহলে তোমাকে যদি বলে যে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখার উপর অবস্থিত, তুমি কি লিখবা? পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ হলে পি কিউ রেখার ঢাল এবং কিউ আর রেখার ঢাল কি হবে? সমান হবে। এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে এ বি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল কি হবে? সমান হবে। প্রথমে তুমি এ বি রেখার ঢাল বের করবা, তারপর বিসি রেখার ঢাল বের করবা, দুটোটাকে সমান করে দিবা, সেখান থেকে তোমাকে যা বের করতে বলবে সেটা বের করবা। কথা ক্লিয়ার কিনা? আবার বলতেছি, যদি তোমাকে বলে এ বি সি তিনটা বিন্দু সমরেখ, তাহলে তুমি কিভাবে লিখবা? এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে এ বি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল কি হবে? সমান হবে। তুমি এ বি রেখার ঢাল বের করবা, বিসি রেখার ঢাল বের করবা সূত্রের মাধ্যমে, তারপর দুটোটাকে কি করে দিবা? সমান করে দিবা। সেখান থেকে তোমার যা দরকার তুমি সেটা বের করে নিবা। আমার কথা বুঝা গেছে? এখানে 100% অঙ্কই হচ্ছে কি এই কথাটার উপর বেস করে, হ্যাঁ, তার মানে অঙ্ক সবগুলোই তোমরা পারবে। আসো দেখো এখানে কি বলছে, কেউ লিখবা না? এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে লিখবা? এ বি, আচ্ছা এই অঙ্কটা একটা করাই,
একটা না করলে সমস্যা। স্যার দ্রুত করবা, হ্যাঁ। প্রদত্ত বিন্দু এ T1 B24। আমি এতদিন অনেক স্লো অঙ্ক করাইছি, একটা সত্য কথা, একদম স্লো। এখন একটু তাড়াতাড়ি করাচ্ছে, কারণ সামনে পরীক্ষা, আমারও পরীক্ষা নিতে হবে, হ্যাঁ। তো তোমরাও একটু ব্রেন একটু ফাস্ট করো কিছুদিনের জন্য, হ্যাঁ। এ বি সি বিন্দু তিনটি ষান্মাসিকের পর আবার হয়ে যাব। বিন্দু তিনটি সমরেখ হলে এ বি ও কি বলতো, বিসি রেখার ঢাল। তোমাকে সমরেখ কথাটা তো বলে দিছে, তার মানে এ বি ও বিসি রেখার ঢাল কি হবে, সমান হবে। এ বি রেখার ঢাল সুবার্তে নেই, আমার চেয়ে ফাস্ট। স্যার বলো, এই ওয়েট স্যার, M1 বলো কুইক। এ বি রেখার ঢাল বলো। y2 minus y1 4 minus 1 2 minus t, ভেরি গুড। তাহলে আমরা এখানে পাচ্ছি 3/2 minus t। আর এরপরে আরেকটা কি রেখার ঢাল, বিসি রেখার ঢাল M2 ইকুয়াল টু বলো, হ্যাঁ বলো, t minus 4 আরটা কত 1 minus 2। আর দেখতে হবে না, পাচ্ছি কত t minus 4, নিচে হচ্ছে কি -1, তাহলে মাইনাস t মাইনাস কত 4। স্যার মাইনাসটা গুণ করে দিই কেমন, -t + 4, তার মানে 4 মাইনাস কত t। শর্ত মতে হ্যাঁ আমরা কি পাই, M1 ইকুয়াল টু কত M2। এই অঙ্কটা করা ছিল, আরে 3/4 মাইনাস t। সব বজ্রগুণন করে দাও, 3 ইকুয়াল টু 4 মাইনাস t ইন্টু কত 2 মাইনাস t, 4 দুগুণে 8 মাইনাস 4t মাইনাস 2t প্লাস t স্কয়ার। এটা কি জানো, বাঙালির একটা প্রবলেম আছে, হ্যাঁ। তোমরা কুকুর দেখছো আশেপাশে ঘুরে তো না, হ্যাঁ। কুকুরের লেজেরা যতক্ষণ পর্যন্ত বাঁশের চোঙার মধ্যে কি ঢুকায় রাখবা ততক্ষণ পর্যন্ত সোজা থাকবে, বাই করে ফেললেই কি দেখবা যে কি আবার এরকম বাঁক হয়ে গেছে, উল্টায় যাবে। তোমাদের অবস্থা সেরকম। মেলা মাধ্যম যায়, স্যার মিডল টার্ম কি তোমরা করতে পারবা, মিডল টার্ম পদ্ধতি, মধ্যপদ বিভক্তি তোমরা পারবা কিনা, তাহলে আমি আর এরপরে আগাচ্ছি না। টি এর মান হবে দুইটা, একটা 5 একটা 1, হ্যাঁ। তুমি দাঁড়াও তো, হ্যাঁ এখানে এটা ভাঙো তো, কত 5 একে 5 না, 5 প্লাস কত 2 1, বাকিটা তুমি করে নিবা, বসো। আচ্ছা এটা শেষ, উল্টা দি, একটা 5 আর একটা 1,
তামান্না কেমন আছে? তোমার স্কুলে কয়দিন পর পর কি পরীক্ষা দেয় এগুলো? মান্থলি টেস্ট। আর মান্থলি টেস্টের জন্য তুমি আহত থাকো। সেটাই তো। হ্যাঁ ওই ইয়াতে বেশি কিছু লাগবে না, 2-3 জন মহিলা গার্জিয়ান পাশের রুমে বসাই দিলে তুমি এখানে আর ক্লাস নিতে পারবে না, এটা নিশ্চিত। অদি জানুন না আর মাইয়াই বে অবুক যে শতান, মানে ওরা এক একজনের কি ওদের অনর মাইয়া কি আর মাইয়া এবার অত জানুন না, মানে একজন আরেকজনকে ছাপাই কি, মানে কে কত বড় হইতে পারে, মানে মোটামুটি। ও ছেলের মারা বলে যে মেয়ের মা ছেলের মা আলাদা, বুঝছো? আচ্ছা আমার ক্লাস শেষ পর্যায়ে, হ্যাঁ স্যার 5 মিনিট। আচ্ছা স্যার এটা পারবা, দেখো এরপরে তোমার পালা। হ্যাঁ তুমি তুমি এটা পারবা স্যার? এই তামান্না বলবা দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তো তুমি কথাটা কিভাবে বলবা বলো? এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে এ বি এবং বিসি রেখার ঢাল সমান হবে। তাহলে এ বি রেখার ঢাল বের করবা, দেখবা দুটোটা ঢাল কি আসবে? সেম আসবে। যেহেতু ঢাল সমান সেহেতু বিন্দু তিনটি সমরেখ। 4 নাম্বার বাড়ি কাজ, এ বি সি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান বের করো। পারবা কিনা? কিছুক্ষণ আগে করছি সেম টাইপ অঙ্ক। 5 নাম্বার, এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল -1 হলে পি এর মান নির্ণয় করো। সেম অঙ্ক। এই দুইটা তো আমার করাইতে হবে স্যার, দুইটা না একটা করাবো। 7 নাম্বারও বাড়ির কাজ, 7 নাম্বার বাড়ির কাজ 6 নাম্বার করাবো। কি পারবা না? পারবি না সুজয়? নাকি আরেকটা করাই দিব? স্যার পারবা কনফার্ম? আত্মবিশ্বাস আছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে কি পারে। স্যার পেছনের বেঞ্চ পূর্বা তো পারবা, পেছনের বেঞ্চ কুহিলিরা বলো কি আর আর কোনটা করাইতে হবে? আমি তো 7 নাম্বার বাড়ি কাজ দিচ্ছি, এটা কনফার্ম 7 নাম্বার তোমাদের বাড়ি কাজ, বাট এই যে 3 থেকে 5 পর্যন্ত কোনটা করাইতে হবে কিনা কনফার্ম? আচ্ছা দেখা যাক, সময় থাকলে একটা করাবো। 6 নাম্বার এখন শুরু করি, আসো। সময় তো কবে চলে গেছে না, লাস্ট ওয়ান। আসেন, তোমার ওই অভিভাবকদেরকে বলবা যে স্যার অনেক সিনসিয়ার, বাইরে বৃষ্টি পড়তেছে বিধায় আমাদেরকে অনেকক্ষণ বসায় রাখছে। স্যার A0। আচ্ছা তোমাদের এই স্যার এটা তো লাস্ট অঙ্ক, আমি তো আর করাবো না। কথা না বলে লিখে নাও। স্যার কেমিস্ট্রি তো কোনো প্রবলেম নাই, সাত কি? হ্যাঁ দিদি স্যারের পড়া বুঝছেন,
সেরা। বিন্দু সমূহ সমরেখ হলে এ বি ও বিসি রেখার ঢাল কি হবে? সমান হবে। তাহলে এ বি রেখার ঢাল আগের চেয়ে ভালো না? অবশ্যই ভালো। বলতেছি মানে সাথে সাথে ওমা অভ্যস্ত হতে হবে তো, মাত্র 2টা ক্লাস, তোমরা টাইম দিতে হবে না। উনি অনেকদিন ধরে ক্লাস নিচ্ছে, স্বাভাবিকভাবে তোমাদের সাথে কি অভ্যস্ত হয়ে গেছে, তোমরা তার হাতে মিশে গেছো, অনেক বেশি ফ্র্যাঙ্কলি হয়ে গেছো, এই কারণেই বলতেছো। সময় দাও, একই হয়ে যাবে। আচ্ছা ওই ঢাল y2 minus y1 b minus 0 0 minus a, তাহলে আমরা কি পাচ্ছি? উপরে হচ্ছে b, নিচে হচ্ছে মাইনাস a, তাহলে মাইনাস b বাই কত? a। আরেকটা কি রেখার ঢাল? bc রেখা। স্যার লাস্টের 2টা অঙ্ক একটা আর দিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় আসে প্রায় সময়। হ্যাঁ দেখো, y2 minus y1 divided by x2 minus x1, 1 minus 0। ওই কথা বেশি বলতেছো স্যার। স্যার এতটুকু পর্যন্ত আসার পরে দেখো তোমার সমীকরণের ডান পক্ষে কি ছিল, একটু দেখো তো। সমীকরণের ডান পক্ষে কি ছিল? 1 ছিল না? তা আমি যদি সমীকরণের ডান পক্ষে কি আনতে চাই? 1 আনতে চাই, উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করতে হবে? উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করতে হবে। স্যার ব্যাপারটা ভালো করে বুঝিও, সমীকরণের ডান পক্ষে যেহেতু 1 আছে, ডান পক্ষে 1 আনতে গেলে সমীকরণের উভয় পক্ষকে, তোমার কি জানে এ পাশে 1 চলে আসছে না? স্যার এখানে দেখো, লবে যদি একাধিক পদ থাকে, নিচে কয়টা পদ আছে? একটা, গুণ আকারে আছে, সাইজ দুগুণ হইস। নিচে কয়টা পদ আছে? একটা। উপরে আছে 2টা পদ, রাইট? এরকম উপরে একাধিক পদ, নিচে যদি একটা পদ থাকে, তোমরা আলাদাভাবে লিখতে পারবা a বাই ab, মাঝখানে কি প্লাস b বাই কত? ab। সুতরাং a কাটা গেল, 1 বাই b প্লাস কি 1 বাই a ইকুয়াল টু 1। সুতরাং দিয়ে 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু কত? ঠিক আছে, এখন অঙ্কগুলো পারবে কিনা? হ্যাঁ, তাহলে চ্যাপ্টার এটা শেষ। 11.4 করাইতে হবে কিনা এই মুহূর্তে? হ্যাঁ আছে সিলেবাসে। হ্যাঁ আচ্ছা দেখা যাক, ঠিক আছে স্যার। হ্যাঁ